আগামীকালকে 25শে ডিসেম্বর বাংলাদেশে তারেক রহমান আসছেন। আমি বিশেষ করে তারেক রহমানকে আজকের মাহফিল থেকে বলতে চাই, আপনার পিতা ছিল একজন ইসলাম প্রিয়, আপনার পিতা ইসলামকে ভালোবাসতো, মহাব্বত করত। অতএব আপনিও বাংলার দেশে আসার পরে ইসলামকে ভালোবাসবেন এবং ইসলামকে যেভাবে প্রতিষ্ঠিত করতে হয় সেটাই করবেন। কথা বলেন ঠিক কি না? আপনি কখনো ওই দাদাদের হাত খেলানো, ওই দাদাদের লিখিত চিঠি কখনো পড়ে আপনি বাংলার জমিনের মানুষদেরকে আজ শোনাবেন না। কথা বলেন ঠিক কি না? বাংলার জমিনের মানুষ ওগুলো আর শুনতে চাই না। বাংলার জমিনের মানুষ ওই প্রলোভন আর দেখতে চাই না। বাংলার জমিনের মানুষ ইসলাম প্রিয় তাওহীদি জনতাকে দেখতে চাই। কথা বলেন ঠিক কি না? অতএব আমরা এখন থেকে ইসলামে থাকতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে থাকতে পারি দিন কায়েমের পথে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে থাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আমি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা রুমের একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি আমার আজকের যে সংক্ষিপ্ত আকার আলোচনা এটা শেষ করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুটা আযাবের কথা বলেছেন। কি হুজুর, ঠিক না? দুইটা আযাবের কথা বলেছেন। কয়টা? জবান খুলে বলতে হবে, কয়টা? দুটা আযাবের কথা বলেছেন। এক নাম্বার হচ্ছে জলে এবং স্থলে। এই যে আমরা স্থলে, এই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি, জমিনের উপর আছি, এই জমিনের উপরে যত ধরনের আযাব হচ্ছে এবং পানির নিচে যত ধরনের আযাব হচ্ছে সব কিছু আমাদের দুহাতের কামাই। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে মধ্যেই ভূমিকম্প হচ্ছে, দেশে হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। এই যে কিছুদিন পূর্বে বাংলাদেশে বড় একটা ভূমিকম্প হয়েছে, হয় কি হয় নাই? এই ভূমিকম্পগুলো কেন হচ্ছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দুইটা আযাবের কথা বলেছেন আর হাদিসের ভিতরে 15টা কথা বলেছেন। যদি আমি শেষ পর্যন্ত কথা বলতে পারি সে বিষয়কেই সামনে রেখেই আমি আমার সংক্ষিপ্ত আকার আলোচনা শেষ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজ বাংলাদেশে একটার পর একটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আযাব গজব দিচ্ছে যা কল্পনা করা যায় না। কথা বলেন ঠিক কি না? আগামী বাংলাদেশে যদি এইরকম ভাবে আমরা অন্যায় জুলুম এবং পাপাচারীদেরকে যদি আমরা ওই জালিমদের হাতে যদি আমরা আবারও ক্ষমতা তুলে দিই, তাহলে একটার পর একটা অবশ্যই অবশ্যই আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব আর গজব নাজিল করবে। কথা বলেন ঠিক কি না?
অবশ্য আমাদেরকে এই মাহফিল থেকে আজকেই সিদ্ধান্ত নিতে হবে, আজকে আমাদেরকে চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিতে হবে। আজকে থেকে ইসলামের বিপক্ষে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত আমাদেরকে এই দুনিয়ার জমিনে রিজিক দিয়েছেন ততদিন পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন করে রাখবো। কারা কারা রাজি আছেন হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমি সে আয়াতে কারিমার দিকে চলে যাব। আবার যে মূল বিষয় আছে সে বিষয়ে আমি চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কি কি কারণে আমাদের উপরে এক একটা আযাব দিচ্ছেন আমাদের জানা দরকার আছে না নাই? এক নাম্বার হলো গানিমতির মাল ব্যক্তিগত মাল মনে করবে, নিজের সম্পদ মনে করবে। এই মালটাকে কখনো নিজের সম্পদ মনে করা যাবে না এবং ব্যক্তিগত মাল মনে করা যাবে না। দুই নাম্বার হলো আমানতের মালকে লুট করে নেবে। আজ সমাজের ভিতরে সব চাইতে এই কাজটা বেশি চলছে, কথা বলেন ঠিক কি না? আমরা যারা 17টি বছর ধরে যারা অবৈধভাবে ক্ষমতায় ছিল তারা বাংলাদেশে বাড়ি করে নাই, বাংলাদেশে তারা আখের গোছায় নাই, তারা সব সম্পদগুলোকে লুট করে নিয়ে তারা বেগম পাড়ায় বাড়ি করেছে, কথা বলেন ঠিক কি না? ওই নেতা কর্মীরা যতগুলো বাংলাদেশের সম্পদ ছিল প্রত্যেকটা মানুষের আমানত, কথা বলেন ঠিক কি না? তারা যদি এখন মাপ চায়, বাংলাদেশের যতটি নাগরিক রয়েছে প্রত্যেকটা নাগরিকের কাছে মাপ চাইতে হবে। প্রত্যেকটা নাগরিক যদি মাফ না করে তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কাঠগড়ে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে, কথা বলেন ঠিক কি না? দেখেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সালাম পেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন, এই মুহূর্তে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন। দেখেন আমি এই কথাগুলো কেন নিয়ে আসছি একটু চিন্তা করেন, সবাই একটু মনটাকে আমার দিকে মনোযোগী হন। বিশ্বনবীর কাছে ইহুদি খ্রিস্টান মুশরিকরা আল্লাহর রাসূলের কাছে আমানত রাখতেন। তারা জানতেন তিনি হলেন আল আমিন, তিনি কখনো আমাদের এই সম্পদগুলোকে লুট করবে না, কথা বলেন ঠিক কি না? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবেন, পাশে ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীকে ডেকে ডেকে বলল, আলী, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়েছে আমি এই মুহূর্তে মক্কা থেকে মদিনায় চলে যাব। ও আলী, আমার কাছে অনেক মানুষের আমানত রয়েছে, এই আমানতগুলো আমি পৌঁছাতে চাই। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আমানতগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হস্তান্তর করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার কাছে ওই আমানতগুলো পৌঁছে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ।
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘোর বাড়িতে গেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘোর বাড়িতে গিয়ে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্তর করেছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর তুমি ঘুমাও নাই নাকি? আল্লাহর রাসূল এ কথা বললেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আমাকে ইশারা দিয়েছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন, সেই দিনের পর থেকে আমি চিন্তা করলাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পেশ করবে, আল্লাহ রসুলের শানে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি তারপর থেকে প্রতি রাত্রে এই দেওয়ালের পাশে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাচ্ছিলাম। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টো পথে রাস্তা ধরলেন, গারে সুর নামক পাহাড়ে গেলেন। এ তো আমি কয়েকদিন আগে উমরা করে আসলাম। যে ঘটনাগুলো আমরা পড়েছি প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা রাস্তায় এগিয়ে গিয়ে দেখলাম যে এই রাস্তা দিয়ে আল্লাহ রসুল এভাবে গেছেন। এ তো কয়েকদিন আগে গারে সুর নামক যে পাহাড়টা রয়েছে ওই পাহাড়ে গেলাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে নিয়ে গারে সুর নামক পাহাড়ে একটা নয় দুইটি নয় তিনটি পাহাড় পরিষ্কার করতে পারেন নাই। 4 নাম্বার গুহাটা পরিষ্কার করেছেন। একটা খাল ছিল, সেই খালটাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়ে চেপে রেখেছিলেন। হঠাৎ করে বিষাক্ত সাপ আল্লাহ রসুলকে দেখার জন্য আল্লাহ রসুল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক দেখার জন্য ওই খাল থেকে সাপটা বের হতে পারছিল না। হযরত আবু বকরকে দংশন করেছেন। হযরত আবু বকর কান্নাকাটি করেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারকে এক ফোঁটা চোখের পানি পড়ে গেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। ও আবু বকর তুমি ঘুমাও নাই নাকি? কি হয়েছে? তোমার কি বাড়ির কথা মনে পড়ে গেছে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাড়ির কথা মনে পড়ে নাই। যেই দিন থেকে আপনার হাতে হাত রেখে আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়েছি, সেই দিন থেকে সব কিছু আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য বিসর্জন দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির কথা মনে পড়ে নাই, আমার স্ত্রীর কথা মনে পড়ে নাই, আমার সন্তানাদির কথা মনে পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিষাক্ত সাপে দংশন করেছে, ওইটার যন্ত্রণায় আমি কাঁদতেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে থুতু মুবারক লাগায়া দিলেন। লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ব্যথার যন্ত্রণাটা কমিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই জায়গাতে ওই কাফের মুশরিকরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ দেখে দেখে তারা সেই জায়গাতে চলে গেছিল। কি ঠিক কিনা?
সেই জায়গাতে চলে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সে গুহাটাকে মাকড়সার জাল পেড়ে দিয়েছিলেন এবং ওই জায়গাতে দুইটা কবুতরে বাসা করেছিলেন। কবুতরে বাসার পর করার পরে ডিম পেড়ে দিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা গুহা দিয়ে এরকম করে তাকাচ্ছে। হযরত আবু বকর ভয় পেয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ধরা পড়ে গেলাম, আমরাকে শেষ করে দিবে, আমরাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا الله أكبر। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, এই জায়গাতে আমরা দুইজন আছি, তৃতীয় জন হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদের উপরে আযাব গজব দিচ্ছেন, এই যে মাঝে মধ্যে ভূমিকম্প হচ্ছে, এক একটার পর আযাব হচ্ছে। দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন যে আমানতের কথা বলেছেন, এই আমানত কখনো আমরা খেয়ানত করব না। কথা বলেন ঠিক কিনা? আজ সব চাইতে যাদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতা দিচ্ছি, যাদেরকে আমরা ওই সংসদে পাঠাচ্ছি, যখন তারা সংসদে চলে যাচ্ছে তখন আর গরিব নিরহ মানুষদেরকে চিনে না। এই সমস্ত মানুষদের হকগুলো মেরে মেরে তারা ওই বিদেশে যে বাড়ি করে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রত্যেকটা গরিব এতিম মানুষদের সম্পদগুলো যারা মেরে মেরে ওই বেগম পাড়ায় গিয়ে বাড়ি করবে, কাল কিয়ামতের দিন প্রত্যেকটা রাষ্ট্রের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কাঁধ গুড়ায় দাঁড়িয়ে তাকে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, যেহেতু সময় অল্প, অল্প সময়ের ভিতরে আমার আলোচনার মূল বিষয় শেষ করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদের উপরে আযাব গজব পাঠাচ্ছেন, 3 নাম্বার হলো যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করা। কি কথা বলেন ঠিক কিনা? আমরা যাকাত দিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেওয়াটাকে ফরজ করে দিয়েছেন। নামাজ পড়া কি? কথা বলেন। নামাজ পড়া, আর একটু আসতে বলেন। নামাজ পড়া, রোজা করা, হজ করা, পর্দা করা, যাকাত দেওয়া, এই 5টা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যারা যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করে, বাংলাদেশটা যদি ইসলামিক রাষ্ট্র হয়ে যায়, ইসলামিক রাষ্ট্র হিসাবে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, যে সমস্ত মানুষেরা রমজান মাসে দেখবেন মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে গিয়ে যাকাতের টাকা চাই। কথা বলেন ঠিক কিনা? তখন সরকারের কাজ হয়ে যাবে প্রত্যেকটা মানুষের কাছ থেকে যাকাত কালেকশন করার পরে ওই যাকাতগুলো যারা দেশের গরিব মানুষ আছে, এতিম মানুষ আছে, যারা যাকাত পাওয়ার যোগ্য, ওই যাকাতগুলোকে ওই সরকার তাদের কাছে পৌঁছে দিবে। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামিক রাষ্ট্র চাই না, যারা বলে আমরা ফ্যামিলি কার্ড দিব, যারা বলে যে আমরা মানুষদেরকে কার্ড দিয়ে দিয়ে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা বাড়িতে আমরা চাকরি দেব, এই সমস্ত মানুষদেরকে লোভ দেখিয়ে তোমরা তোমাদের সমর্থন নিয়ে তোমরা সংসদে যেতে চাও। বাংলাদেশের 90% মুসলমান এবার জেনে গেছে এবারকার তাওহীদ জনতা ইসলাম প্রিয় তাওহীদ জনতাকে দেখতে চাই। কথা বলেন ঠিক কি না? কারা কারা সংসদে ইসলাম প্রিয় তাওহীদ জনতা মানুষদেরকে নিয়ে যেতে চান? তারা তারা হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রত্যেকটা গোলামকে কবুল করে আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কি যাকাত দেওয়াটাকে অস্বীকার করা যাবে? কথা বলেন।
জাকাত দেওয়া অস্বীকার করা যাবে? সমাজের ভিতরে যে সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, তাদের কাছে জাকাতের কথা বলতে গেলে মনে করে যে তাদের কাছে আমরা উপাধিক হয়ে গেছি। কথা বলেন ঠিক কি না? মানুষদেরকে এমন কঠোর ভাষায় কথা বলে, অথচ ওদের হক আমি আজকের মাহফিল থেকে বলতে চাই, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছেন, এই সম্পদের যদি জাকাত আদায় না করেন, যারা হারাম পথে উপার্জন করার পরে যাদের সম্পদগুলো হারাম হয়ে যায়, তুমি যদি যথাযথভাবে জাকাত আদায় না করো, তোমার সম্পদগুলো হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক না? তোমরা কি মনে করছো ইসলামটাকে যখন যেটা প্রয়োজন মনে করো সেভাবে ব্যবহার করছো? ইসলামটা খেলার ঘর না। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে যাকাত দেওয়ার বিধানটাকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এক একবার ভাবে আযাব দিচ্ছেন। 15টা আযাবের কথা বলেছেন, তার ভিতরে 3 নাম্বার হলো জাকাত দেওয়াটাকে জরিমানা মনে করা হবে। অথচ কাল কিয়ামতের দিন এই জাকাত যারা দিবে না, এই টাকা অর্থ সম্পদগুলো পেঁচিয়ে পেঁচিয়ে বিষাক্ত সাপ হয়ে ডান দিকের গালে বাম দিকের গালে এই সুন্দর সুন্দর চেহারাগুলোতে দংশন করতে থাকবে, আর বলবে দুনিয়াতে তোমার সম্পদগুলো গচ্ছিত করে রেখেছিলে, ওই গচ্ছিত সম্পদগুলো তোমাকে আজকে দংশন করছে। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুগণ আমার, জাকাত দেওয়াটাকে অস্বীকার করা যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিধান দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের উপরে যে আযাব গজব দিচ্ছেন, তার 4 নাম্বার হলো ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন ঘটবে, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রসার ঘটবে। বলেন তো দেখি, 17টি বছর ধরে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কয়টা শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনের শিক্ষা ছিল? কথা বলেন ঠিক কি না? অথচ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে আমরা এখন সেই কোরআন পাই। অথচ কোনো সন্তানকে যদি ক্লাস 1 থেকে ওই মাস্টার্স পর্যন্ত যদি কোরআন দিয়ে দেওয়া হয়, ওই কোরআন পুরো বিশ্ব তাকে চিনিয়ে দিবে। কথা বলেন ঠিক কি না? যত ওই শয়তানদের লেখাপড়া সব মুসলমানদের ঘরে পুশিং করে দিয়ে ওই শয়তানদের সব কিছু রীতিনীতি মুসলমানদের ঘরে প্রবেশ করিয়ে তাদের রীতিনীতিগুলোকে অনুসরণ করাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত আমরা ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন বন্ধ না করব, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে একটা আযাব পাঠাবেন। এই আযাব দুনিয়ার কোনো মানুষ ঠেকাতে পারবে না। 1500 বছর আগে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আমরা আজকের এই মাহফিল থেকে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত এই কোরআনুল কারীম শিক্ষা চাই, এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন করে কোরআনের হাফেজ এবং একজন করে আলেম আমরা নিয়োগ চাই। কথা বলেন ঠিক কি না? এবং আমাদের সন্তানগুলোকে এই ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোরআনের শিক্ষায় সুশিক্ষিত করতে চাই, এবং কোরআন অনুযায়ী আমাদের সন্তানগুলো জীবনযাপন করাতে চাই, এবং এই কোরআন অনুযায়ী আমাদের সন্তানগুলো জীবনযাপন করবে, এই কোরআন অনুযায়ী আমাদের সন্তানগুলো পরিবার চালাবে, এই কোরআন অনুযায়ী আমাদের সন্তানগুলো রাষ্ট্র পরিচালনা করবে, এই কোরআন অনুযায়ী আমাদের সন্তানগুলো মসজিদ পরিচালনা করবে, এই কোরআন অনুযায়ী আমাদের সংসদ চালাবে, এই কোরআন অনুযায়ী পুরো বিশ্ব চলবে। কথা বলেন ঠিক কি না? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনারা চান না মনে হয়? চান কি? চান? আমরা কি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত এই কোরআনের শিক্ষা চাই? অবশ্যই চাই তো ইনশাআল্লাহ। তুমি যারা সামনে ক্ষমতায় আসবে, একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক কি না? এই কথা বলার জন্য মিজানুর রহমান আজহারি ভাইকে কত না কত কথা বললো, বলছে তারা সে দলের দালালি করে। কি হুজুর ঠিক কি না? কি এরকম কথা বলেছে কি বলে না? আমরা কোনো দলের দালালি করি না, আমরা একজনের দালালি করে, তিনি হলেন কে? আমরা আল্লাহর দালালি করি। কথা বলেন ঠিক কি না? আমরা আল্লাহর গোলাম, আল্লাহর হুকুম, আল্লাহর আইন মানি।
আমরা পৃথিবীর জমিনে কোনো মানুষের আইন মানি না, একজনের আইন মানি, তিনি হলেন আল্লাহ। আমরা পৃথিবীর কোনো মানুষের আইন মানি না। একদল খেয়ে গেছে, আর একদল খাওয়ার জন্য উঠে পেড়ে লেগেছে। এই কথা বলাতে তোমরা মিজানুর রহমান আজারি ভাইকে কত না কত কথা বলেছো। তোমরা ওয়ার প্রোডাক্ট ওখান থেকে এসেছে, ওখান থেকে তাকে পুশিং করেছে, তারা পরিচালনা করছে, সব বলছে। কি ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুগণ আমার, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলনের প্রসার ঘটবে। 17টি বছর আমরা দেখে আসলাম। আমরা যদি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ওই কোরআনুল কারীম পেয়ে যেতাম, তাহলে আমাদেরকে এই মাদ্রাসায় ভর্তি হয়ে আমাদের এই কোরআন শিখতে হতো না। কথা বলেন ঠিক কিনা? ওই মসজিদের মক্তবে গিয়ে গিয়ে বাচ্চারা কষ্ট করে করে কোরআনুল কারীম শিখে। আমাদের প্রত্যেকটা পরিবারের পিতা মাতারা ইসলাম প্রিয়, এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআনুল কারীম শিক্ষা দিই। কি ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের উপরে আযাব গজব নাজিল করেছেন, 4 নাম্বার হলো ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন ঘটবে। 5 নাম্বার হলো পুরুষ স্ত্রীর অনুগত হয়ে যাবে। আজ সমাজের ভিতরে যে সমস্ত পুরুষেরা আছে, ওই স্ত্রী যেভাবে বলে ওইভাবে চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? অথচ ওই মহিলা নেতৃত্ব হারাম করে দিয়েছেন কে? আমরা সারা জীবন, বাংলাদেশ 54 বছর স্বাধীন হয়ে গেল। কথা বলেন, 54 বছর ধরে আমরা বাবাকে দেখেছি, চাচাকে দেখেছি, এরপরে আমরা আপাকে দেখেছি, আমরা সবাইকে দেখে আসলাম। আমরা যেটা চলে না সেটাও চালিয়েছি। এবার আমরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব দেওয়ার ব্যাপারে বলেছেন, ওদেরকে আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? পুরুষ স্ত্রীর অনুগত হয়ে যাবে। ওই মহিলারা বলবে আমি এখন নামাজে যাব। ওই স্ত্রী বলে না না, তুমি নামাজে যেতে পারবে না। এরকম দাজ্জাল মার খামে আছে না নাই? আছে এই এলাকাতে মনে হয় নাই। এরকম দাজ্জাল মহিলা যার ঘরে আছে, আমি এই মুহূর্তেই বলবো তাকে তালাক দিয়ে আপনি নতুন করে আরেকজনের সাথে সংসার করবেন। কথা বলেন ঠিক কিনা? অতএব পুরুষ কখনো ওই স্ত্রীর অনুগত হতে পারে না। আপনি তাকে পরিচালনা করবেন, আপনি তাকে চালাবেন, সে আপনাকে চালাতে পারে না। আপনার অনুমতি নিয়ে ঘর থেকে বের হবে, আপনার অনুমতি নিয়ে আবার বাড়ির ভিতরে ঢুকবে। আপনি যেভাবে যখন বলবেন সেভাবে তারা চলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে আযাব গজবগুলো পাঠাচ্ছেন, 6 নাম্বার হলো নিজ মায়ের অবদ্ধ হওয়া। আজ আমরা ওই মায়েদের সাথে খারাপ আচরণ করি, ওই মায়েদের সাথে ভালো ব্যবহার করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার কথা বলেছেন। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শরীক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি উত্তম আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই মায়ের অবাধ্য হয়ে যাই। আপনি বারবার ব্যবসা প্রতিষ্ঠানে আপনি ঘাড়া খেয়ে যাচ্ছেন, লস হয়ে যাচ্ছে। আপনি গভীর রজনীতে 1 ফল
100 গ্রাম আঙ্গুর নিয়ে ওই মায়ের কাছে চলে যান। ওই মায়ের কাছে গিয়ে ওই আঙ্গুরগুলো মাকে খেতে দেন আর বলেন, ও আম্মা জান, আমি যতবার ব্যবসা করেছি প্রত্যেকটা ব্যবসাটা আমার লস হয়ে যাচ্ছে, আপনি একটু মেহেরবানি করে আমাদের জন্য দোয়া করে দেন যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে লাভজনক হয়ে যায়, লাভ হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়াটাকে ফেরত দিবেন না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েদের সাথে কেমন আচরণ করেছেন, কেমন ব্যবহার করেছেন, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার পিতামাতার সম্পর্কে আদেশ করেছি। তার মাতা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছেন এবং 2 বছর পর্যন্ত স্তনদান করেছেন। তোমরা আমার এবং তোমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে কথা বলছেন। এমন তো অবস্থায় একজন বৃদ্ধা মহিলা আল্লাহ রসুলের কাছে এসে আল্লাহ রসুলের নাম ধরে ডাকলেন, বললেন মুহাম্মদ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। যে জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের নাম ধরে ডাকেন নাই, যেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের নাম ধরে ডাকেন নাই, বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কমলালা, হে চাদরওয়ালা। সেই জায়গাতে একজন বৃদ্ধা মহিলা এসে আল্লাহ রসুলকে মুহাম্মদ বলে ডাকলেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বর্ণনায় আছে নিজের গায়ের চাদর মুবারক বিছায়া দিলেন, আবার কোন বর্ণনা আছে মাথার পাগড়ি মুবারক বিছায়া দিলেন। লম্বা সময় ধরে খেদমত করলেন। এরপরে কিছু হাদিয়া দিলেন। হাদিয়া দেওয়ার পরে কিছু রাস্তা আগিয়ে দিলেন। যত দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন তত দূর পর্যন্ত বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে থেকে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কোনোদিন এরকম করেন না। এই মহিলা এসে আপনার নাম ধরে ডাকলেন, ইনি কে? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, যে মহিলাকে দেখলা এই মহিলা হলো আমার দুধমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী কেমন আচরণ করেছেন। আজ পিতামাতা একটু বকাবকি করলাম না, সন্তানেরা পিতামাতার সাথে খারাপ আচরণ করে বাড়ি থেকে বের হয়ে যায়। ওই মায়েদের সাথে ভালো আচরণ করি না, অথচ আল্লাহর হুকুম মানার পরে ওই পিতামাতার হুকুম মানা কি? কথা বলেন। ও আল্লাহর হুকুম মানার পরে পিতামাতার হুকুম মানা কি? আরো আসতে বলেন। আপনাদের কি কণ্ঠ বসে গেছে? একটু জবান খুলে বলেন, পিতামাতার হুকুম পালন করা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما
أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার পিতামাতার সম্পর্কে আদেশ করেছি তোমরা তাকে ভিন্ন অপর কারো ইবাদত করো না আর পিতামাতার প্রতি উত্তম আচরণ করো যদি তাদের একজন কিংবা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্য উপনীত হয় তবে তাদের উদ্দেশ্যে উহু পর্যন্ত বলবে না তাদের সাথে চোখ রাঙিয়ে কথা বলবে না তাদের সাথে যখন কথা বলবে মার্জিত ভাষায় কথা বলবে আর বলবে وقل رب ارحمهما كما ربياني صغيرا হে আল্লাহ রাব্বুল আলামিন তাদের একজন কিংবা উভয়কে আল্লাহ অনুগ্রহ দান করো বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমার এই জায়গাতে ছোট্ট একটা ঘটনা আমার এক বন্ধু ঢাকায় বাড়ি সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছে পড়াশোনা শেষ করার পরে সে যখন বিবাহ করলো বিবাহ করার পরে বাড়িতে যখন আসে তার স্ত্রী বলে তোমার পিতামাতা আমার সাথে ভালো আচরণ করে না ভালোভাবে কথা বলে না তোমার মা আমার সাথে খারাপ আচরণ করে এভাবে সেই দিন চলে গেল আবার কিছুদিন পরে স্বামীর কানে কানে বলে তোমার মা আমার সাথে খারাপ আচরণ করেছে তোমার মা আমাকে ঠিক মতো খেতে দেয় না তোমার মা আমার সাথে ভালো ব্যবহার করে না হয় তুমি যদি আলাদাভাবে খাও তাইলে আমি তোমার সাথে সংসার করব আর না হয় আমি আমার বাপের বাড়ি চলে যাব সংসার টিকানোর জন্য মাকে বলল মা আমি আমার সংসারটা টিকাইতে চাই আলাদা হয়ে গেল আবার কিছুদিন পরে বলল তোমার মা আমার সাথে আরো খারাপ আচরণ করছে আলাদা হয়ে গেছে এজন্য তুমি যদি আমার বাপের বাড়ি যাও তাহলে আমি তোমার সাথে সংসার করব আর না হলে আমি তোমাকে ছেড়ে চলে যাব সংসার টিকানোর জন্য স্ত্রীর কথা অনুযায়ী শ্বশুরের বাড়িতে চলে গেল শ্বশুর তো বাড়িতে বসে থেকে থেকে খাওয়াবে না কথা বলেন শ্বশুর কিছু টাকা পয়সা দিয়ে লন্ডনে পাঠায় দিল 5টি বছর ধরে যা ইনকাম করেছে সব ইনকামগুলো ওই বইয়ের অ্যাকাউন্টে পাঠিয়েছে হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে শরীর মনে হচ্ছে আর চলছে না ওই লন্ডনে একটা ডক্টর দেখিয়েছে ডক্টরে বলেছে তোমাকে প্লেগের অসুখ হয়ে গেছে তুমি 3 মাসের বেশি বাঁচবে না তুমি দেশে চলে যাও সে দেশে ও প্রিয়তমা স্ত্রী এবং শ্বশুর শাশুড়ির নামে একটা চিঠি লিখেছে ও প্রিয়তমা স্ত্রী আমার শরীরটা খারাপ লন্ডনের ডাক্তাররা বলেছে আমার শরীরে বড় ধরনের একটা অসুখ হয়েছে প্লেগের অসুখ আমি নাকি 3 মাসের বেশি বাঁচবো না এজন্য ডাক্তাররা বলেছে আমাকে দেশে চলে যেতে ও প্রিয়তমা স্ত্রী আমি দেশেই চলে আসব আগামী মাসের প্রথম সপ্তাহে 7 তারিখ সোমবার আমি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমি আসব তোমরা আমাকে রিসিভ করতে আসবে এই জায়গা থেকে প্রিয়তমা স্ত্রী লিখেছে ও স্বামী তুমি যখন চলে আসবে আমার জন্য কিছু লাল লাল ত্রিপিস কিনে নিয়ে আসবে আর শ্বশুর শাশুড়ি লিখেছে ও জামাই বাবু তুমি যখন চলে আসবে তখন তোমার শ্বশুরের জন্য কিছু শার্টের পিস নিবে এবং কিছু প্যান্টের পিস নিবে আর তোমার শাশুড়ির জন্য কিছু ভালো ভালো শাড়ি নিয়ে আসবে এই চিঠি পড়ার পরে জামাই বাবু চিন্তায় পড়ে গেল
আহারে যাদের জন্য আমি 5টি বছর ধরে আমি যা ইনকাম করেছি সব ইনকামগুলো ওই আমি স্ত্রীর অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি, আর তারা বাড়ি আসবো তারা খালি লিব লিব করে, একটা বারের জন্য বলে না তোমার শরীরের কন্ডিশনটা কি। এইদিকে 5 বছর ধরে ওই মায়ের সাথে কথা নাই, 5 বছর ধরে পিতার সাথে কোনো কথা নাই। চিন্তা করলো আহারে আমি যখন চলে আসব তখন ওই পিতামাতার উদ্দেশ্যে একটা চিঠি লিখি, কি বলে দেখি। চিঠিতে লিখেছে, ও আম্মা, ও আব্বাজান, আমি আগামী মাসের প্রথম সপ্তাহে 7 তারিখ সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমি চলে আসব। এই চিঠিতে এতটুকুই লিখেছে, আর চাইতে কোনো বেশি কিছু লেখা হয়নি। এই জায়গা থেকে মার বাবা লিখেছে, ও বাবা, ও কলিজার টুকরা সন্তান, তুমি যখন চলে আসবে অবশ্যই অবশ্যই তুমি কিছু টাকা দান করবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জায়গা থেকে পিতা মাতা লিখেছে, ও কলিজার টুকরা সন্তান, তুমি 5টি বছর ধরে কথা বলো নাই, 5টি বছর তোমাকে 5 সেকেন্ডের জন্য আমরা ভুলে থাকি নাই। তুমি যখন চলে আসবে কিছু টাকা দান করবে। কত প্লেন উড়ে গিয়ে ওই আকাশ থেকে পড়ে যায়, নাই হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আর বাড়িতে 2টা খাসি আছে, এই খাসি 2টা তোমার জন্য আমি সাদকা করে দিলাম। ও কলিজার টুকরা সন্তান, তুমি যখন চলে আসবে প্রতিদিন তোমার জন্য 2 রাকাত করে নামাজ আমি মান্নত করলাম। এই চিঠি পাওয়ার পরে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দিল। আহারে, কাদের জন্য আমি কি করলাম যে মানুষগুলো 5টি বছর আমাকে ভুলে থাকে নাই? আমি কেন এই মানুষগুলোর সাথে খারাপ ব্যবহার করলাম? কারোর জন্য কিছু কিনি আর না কিনি, এই 2টো মানুষের জন্য লন্ডন থেকে অবশ্যই অবশ্যই আমি কিছু কিনে নিয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। সামনে মাসের প্রথম সপ্তাহে 7 তারিখ সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছে। স্ত্রী, শ্বশুর শাশুড়ি তারা রিসিভ করতে এসেছে। আসার পরে বলছে, ও স্বামী, তোমাকে বলেছিলাম কিছু 3 পিস আনতে। শ্বশুর শাশুড়ি বলছে, কিছু জামার পিস আনতে বলেছিলাম, কিছু শাড়ি আনতে বলেছিলাম, ওগুলো কই? জামাইবাবু বলল, আমার শরীরের অবস্থাটা ভালো না, আপনারা তো জানেন আমি ঢাকা বাইতুল মুকাররম জামি মসজিদের পাশ থেকে আমি কিনে দিব। একটাবার শরীরের কন্ডিশনটা আপনারা জিজ্ঞাসাও করলেন না। শ্বশুর শাশুড়ি বলল, আগে যদি জানতাম এইরকম আচরণ করবে তাহলে কখনো তোমার হাতে আমি তুলে দিতাম না। তোমার মতো জামাইয়ের দরকার নাই, তুমি চলে যাও তো চলে যাবে, বাঁচবে না। কথা বলেন, বাঁচবে না। স্ত্রী চলে গেল, শ্বশুর শাশুড়ি চলে গেল। সে চিন্তায় পড়ে গেল, আহারে, ওই পিতা মাতাকে চিঠি দিয়েছিলাম, তারা কি এসেছে? আশপাশে ডান দিকে তাকায় নাই, বাম দিক থেকে তাকায় নাই, পিছন দিক থেকে কে যেন বলছে, ও কলিজার টুকরা সন্তান, আয় তুই আমাদের বুকে আয়। 5টি বছর ধরে তুই আমাদের সাথে কথা বলিস না, আমাদের কোনো দুঃখ নাই। ও কলিজার টুকরা সন্তান, তুই সামনে আয়। মা কলিজার টুকরা সন্তানকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। আর ওই সন্তান মায়ের পায়ে চুমু খাইতে যাচ্ছে, এমন তো অবস্থায় মা বলছে, তোর কি হয়েছে বল। মা এ কথা বলার সঙ্গে সঙ্গে কলিজার টুকরা সন্তান বলল, আম্মা জান, আমি চিঠিতে কিছুই লিখিনি যে আমি অসুস্থ বা আমার শরীরটা খারাপ, আমার কন্ডিশন ভালো না, আমি তো কিছুই লিখিনি। তুমি তো একজন গ্রামের মহিলা, তুমি তো শিক্ষিতাও না, তুমি নিজের নামটাও সিগনেচার করতে জানো না। আম্মা জান ডেকে ডেকে বলল, ও কলিজার টুকরা সন্তান, তুই যেটা বলিস নি, আমার আল্লাহ রব্বুল আলামিন তোর অসুস্থতার খবরটা আমাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা সন্তান আম্মা জানকে ডেকে ডেকে বলল, আম্মা, আর কিচ্ছু লুকাবো না, আর কিচ্ছু গোপন করব না। ও আম্মা জান, আমি লন্ডনে ছিলাম 5টি বছর ধরে, লন্ডনের ডাক্তাররা বলেছে আমি 3 মাসের বেশি বাঁচবো না। ও আম্মা জান,
ডাক্তাররা এই কথা বলেছে, আমাকে দেশে পাঠিয়ে দিয়েছে। ওই আম্মাজান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেজদায় লুটিয়ে পড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ তুমি আমার কলিজার টুকরা সন্তানটাকে সুস্থতা দান করে দাও, আমার হায়াত কমিয়ে দাও, আর আমার কলিজার টুকরা সন্তানটাকে সুস্থতা দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই মায়ের দোয়া কবুল করে নিয়ে সুস্থতা দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের উপরে আযাব গজব পাঠাচ্ছেন তার 6 নাম্বার হলো নিজ মায়ের অবদ্ধ হওয়া, নিজ মায়ের অবদ্ধ হওয়া। 7 নাম্বার হলো বন্ধু বান্ধবকে কাছে টেনে নেওয়া। 8 নাম্বার হলো নিজ পিতাকে দূরে ঠেলে দেওয়া। 9 নাম্বার হলো মসজিদের ভিতরে হট্টগোল করা। দেখবেন মসজিদের ভিতরে কমিটি তৈরি করতে এই দল আর ওই দল সব চাইতে বেশি ভেজাল করে, কথা বলেন ঠিক কিনা? 10 নাম্বার হলো পাপাচারীরা সমাজের নেতা হয়ে যাবে। 17টি বছর ধরে যাদেরকে যে সমস্ত পাপাচারীরা, যারা মসজিদ চিনে না, যারা মাদ্রাসা চিনে না, যারা আল্লাহকে চিনে না, যারা আল্লাহ রসুলকে চিনে না, তারা সমাজের নেতা হয়ে চলো, কথা বলেন ঠিক কিনা? সমাজের ভিতরে যে সমস্ত মানুষেরা আল্লাহ এবং আল্লাহর রসুল প্রিয়, যারা ইসলাম প্রিয়, এ সমস্ত মানুষদেরকে তোমরা মানুষ মনে করো নাই, তোমরা যা মনে করেছো তোমরা তাই করেছো। এ সমস্ত মানুষদেরকে নেতা বানিয়ে দেওয়া অবশ্যই অবশ্যই সামনের দিকে আমরা খেয়াল রাখবো। পাপাচারী মানুষদেরকে কখনো নেতা বানাবো ইনশাআল্লাহ। 11 নাম্বার হলো সমাজের নিকৃষ্ট লোকেরা কর্ণধার হয়ে যাবে। সমাজের ভিতরে যে সমস্ত মানুষেরা নিকৃষ্ট, সমস্ত মানুষেরা কর্ণধার হয়ে যাবে। 12 নাম্বার হলো এই মানুষেরা কাউকে নিজে থেকে বাঁচার জন্য কোনো মানুষকে সম্মান করবে, মনে করবে সে মানুষটা হয়তো আমার ক্ষতি করে দিবে, ওই মানুষদেরকে সম্মান দেখানো হবে। 13 নাম্বার হলো গায়িকা, নর্তকী ও বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে। সব চাইতে সমাজের ভিতরে যে সমস্ত মানুষেরা গায়িকা নর্তকীদেরকে নিয়ে আসে এবং এই জায়গাতে যদি ওই সমস্ত কনসার্ট হতো, গান হতো, মানুষেরা টিকিট কেটে হলো এই জায়গাতে প্রবেশ করতো, কথা বলেন ঠিক কি না? যারা ওই নর্তকীকে, ওই গায়িকাকে ভালোবাসবে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে হাসর নাসর করে দিবেন, কথা বলেন ঠিক কি না? 14 নাম্বার হলো মদ পান করা। সমাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই মদ পান করাটাকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। এই মদ পান করার পর বাপকে বলে খালু, কথা বলেন, আমরা বাপকে বলে ভাই। এই মদ পান করা যাবে? যাবে না। 15 নাম্বার হলো শেষ জামানের উম্মতেরা পূর্বপুরুষদের ওপর অভিশপ্ত করবে। এই জামানের পুরুষরা পূর্বে যারা চলে গেছে তাদেরকে বলবে ও সমস্ত মানুষেরা আমাদের জন্য কি করেছে, তাদেরকে অভিশপ্ত দিবে। এই 15টি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আযাব গজব দিচ্ছে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 15টি আযাব এবং গজব থেকে হেফাজত করুন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রধান মেহমানকে বসিয়ে দিয়ে আমি কথা বলছি, এটা একটা বেয়াদবি হয়ে যায়, কি ঠিক কি না? আমি হুজুরের থেকে কিছু সময় নিয়েছিলাম, যে পয়েন্টের উপরে আমি কথা বলছিলাম এই পয়েন্ট অন্তত আপনাদেরকে শেষ করব, এজন্য আমি শেষ করেছি। সম্মানিত মুসল্লিন ইকরাম, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে ইসলামের জন্য কবুল করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এইভাবে করে ইসলামের দাওয়াতগুলো বাংলাদেশ এবং বিভিন্ন রাষ্ট্রে পৌঁছানোর তৌফিক দান করেন এবং সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে দিনদার মুত্তাকি ফরহেজগার হিসাবে কবুল করুন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এবং আজকের প্রধান মেহমানের কাছে আমি দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।